কোরবানি কেবল শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভেতরের সব অহংকার, স্বার্থ এবং সংকীর্ণতাকে বিসর্জন দিতে শেখায়। পাশাপাশি এই দিনে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে। আমরা আজকে সকলেই সমস্ত ধনী গরিবের যে ভেদাভেদ রয়েছে, যে দেয়াল রয়েছে, সেটি ভেঙে পরস্পর একসাথে দাঁড়িয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে সমবেত হয়েছি। এটাই ইসলামের পরম শিক্ষা, আমাদের চিরন্তন সম্প্রীতি। সম্মানিত মুসল্লিগণ, পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে যে বান্দা তার প্রতিপালকের সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে এবং কোরবানি দিবে। অন্য আরেক সূরা আল হাজে উল্লেখ রয়েছে, কোরবানির মাধ্যমে যে পশু জবাই করা হয় এর মাংস এবং রক্ত সৃষ্টিকর্তার নিকট পৌঁছায় না, পৌঁছায় মূলত বান্দার তাকওয়া। কাজেই কোরবানির যে মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, আমাদের সমস্ত সংকীর্ণতা, অহংকার সবকিছু ভুলে যাওয়া, সর্বোপরি দরিদ্র দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো এবং তাকওয়া অর্জন করা। আমরা আজকের এই দিনে সকলেই চেষ্টা করব পবিত্র ঈদুল আজহার যে মহান ফজিলত সেটুকু যাতে আমরা অর্জন করতে পারি। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরে জনগণের কল্যাণে সব ধরনের কাজ করে যাচ্ছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আমরা আজকে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে, জনবান্ধব সকল কর্মসূচিকে আল্লাহ তাআলা কবুল করেন। পাশাপাশি কোরবানিকে লক্ষ্য করে আমাদের কিছু নাগরিক যে দায়িত্ব রয়েছে এটুকু আমাদের ভুলে গেলে চলবে না। বিশেষ করে আমরা সকলেই খেয়াল রাখব, কোরবানির পরে কোরবানির যে স্থানটি রয়েছে সেই জায়গার যে রক্ত, এগুলো যাতে একটু ভালো করে ধুয়ে দিতে হবে নিজ উদ্যোগে, যাতে করে সেখানে কোনো ধরনের পরিবেশ দূষিত না হয়, দুর্গন্ধ সৃষ্টি না হয়। পাশাপাশি যে সমস্ত উচ্ছিষ্ট থাকবে এগুলো গর্ত করে সেখানে মাটি চাপা দিয়ে রাখতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, চামড়া আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। পশু জবাইয়ের 3 থেকে 4 ঘন্টার মধ্যেই চামড়া যথাযথভাবে সংরক্ষণের জন্য যারা চামড়ার ব্যবসায়ী রয়েছে তারা যাতে এটি লবণ দিয়ে ফেলে, অর্থাৎ আমাদের জাতীয় সম্পদ রক্ষার জন্য আমাদের কাজ করে যেতে হবে।